হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আনাদার একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। দিনটা হচ্ছে বুধবার। বুধবার সকালবেলায় 5:30টায় উঠে সমস্ত বাসি কাজটা সেরে স্নান টান করে দুষ্টুমাকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি। ওর বাবা ওকে যবের থেকে মর্নিং স্কুল হয়েছে তবে দিয়ে তোমরা জানোই যে ওর বাবা দিয়ে আসে আর ড্রাইভার নিয়ে আসে। কারণ ড্রাইভার যত সকালে ওকে তুলতে আসবে ততক্ষণে ও 10-15 মিনিট আর এক্সট্রা ঘুমাতে পারবে। তো ওর বাবা এই টাইমে বাড়ি থাকে বলে ওর বাবা বলে আমি একটুখানি মেয়েকে দিয়ে আসি। আর ওর মেয়েরও ভালো লাগে যে সারা বছর তো ড্রাইভারের সাথেই যাই, কিছু একটা দিন বাবার সাথে যাই। কটা দিনই তো আর হবে সকালে স্কুল, তারপরে তো ডে স্কুল আবার হয়েই যাবে। তো চলে গেল ওর বাবার সাথে আর আমিও সেই ফাঁকে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। কথায় আছে আমাবস্যাতে নাকি ঠাকুরকে আমদুধ দিতে হয়। তো এই বছর তো আমার প্রথম সিংহাসন পাতা, সব কিছুই আমার নতুন নতুন। তো মার কথা শুনে আজকে আমি আমদুধ দিয়েছি। সুরজিৎ প্যাকেটের দুধ কিনে রেখে দিয়েছিল সকাল সকাল, সেই প্যাকেটের দুধ দিয়েই দিতে হয়েছে, কারণ এত সকালে আর দুধ পাবো কোথায়। আর আমাবস্যা তো লেগেই গেছে। আর আজকে কিন্তু দশহরা মানে গঙ্গা পুজো। আর কারেন্ট চলে গেছে সকাল সকাল, সেই জন্য মিষ্টিও ঘুম থেকে উঠে গেছে। মিষ্টি ওঠার সাথে সাথে ওকেও বোতলে দুধ দিয়ে দিলাম আর আমরা দুজনেও চা নিয়ে বসে গেলাম। সুরজিৎ চা খেয়ে চলে গেল দোকানে আর আমিও সেই ফাঁকে তাড়াতাড়ি করে ছোটোটাকে ঘুম পাড়িয়ে কটা জামা কাপড়গুলো কেচে দিলাম। রেগুলার এই জামা কাপড় কাচা আর রান্নাটা যেন হচ্ছে বিরক্ত। রান্না বাসন মাজা সমস্ত কাজ তো আমার ভালোই লাগে করতে, কিন্তু গরমকাল একটু বিরক্তি লাগে। তো ভাত, তারপর দুই দিকে দুজনা দুধ চাল দেওয়া, ভেন্ডি ভাজাটাও বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু লেবু কেটে রেখে দিয়েছি, কারণ দুষ্টু স্কুল থেকে এসে ফল খাবে, গ্লুকন্ডি খাবে। আর সুরজিতের মেলার কাজ হবে, সেই মেলার কাজের জন্য এবারে আমাদের স্টল বসেছে মোমোর। তো মোমোরই প্রিপারেশান চলছে। তোমাদের সাথে এক ফাঁক সুরজিতের কাজটা একটু শেয়ার করে দিলাম। এতদিন অতটা ডিটেলসে তোমাদের শেয়ার করতাম না, কিন্তু আজকে খানিকটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতেই হোমমেড একদম ফ্রেশভাবে কিন্তু করা হয়। দেখতেই পাচ্ছ ছেলেটা কত সুন্দর করে বানাচ্ছে, সত্যি খেতেও কিন্তু খুব সুন্দর হয়। গঙ্গা পুজোতেই আমাদের মেলাটা বসবে, আজকে তোমাদেরকে নিয়ে যাব। তো দুষ্টু স্কুল থেকে আসার আগে ভাবলাম গ্লুকন্ডিটা গুলে ফ্রিজে রেখে দিই, কারণ একটু ঠান্ডা হতে তো সময় লাগবে। আর এদিকে কিন্তু সুরজিতের ডালিয়াটা বসিয়ে দিয়েছি। তারপর একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যেহেতু মোমো বানানো চলছিল। রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি। এখানে দেখো মাছের ডিমের ভুজিয়া করেছি আর ফ্রিজে ছিল দুটো বড় বড় কাতলা মাছের মাথা, সেই মাথা দিয়ে চিড়ে দিয়ে একটু মুড়িঘণ্ট করেছি। আর মেয়ের জন্য ভেন্ডি ভাজা, ডিম সিদ্ধ, এগুলো তো আছেই। লেবুটা আর কাটিনি, কারণ আমাবস্যাতে নাকি টক খেতে নেই। ছোটোটা ঘুমাচ্ছে আর এখানে মোমোটা পাখার তলায় হাওয়াতে ঠান্ডা করতে দেওয়া হয়েছে আর দুষ্টুকে একটুখানি পড়তে বসিয়েছি। এসেছে একটা পার্সেলটা যখন ওপেন করা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তারপরে সন্ধ্যাবেলায় পুজো টুজো দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবা এসেছে নিতে, যাচ্ছি বাড়িতে, বাড়ির সবাইকে নিয়ে যাব মেলায়। তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর পরে আর ভিডিও শেয়ার করা হয়নি, কারণ একটু ভাত ঘুম দিয়েছিলাম। ভাত ঘুম দিয়ে উঠে সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে বেরিয়েছি। বাড়িতে আসার সাথে সাথেই মা দিয়ে দিল চা, বিস্কুট আর চিড়ে ভাজা। যেহেতু সন্ধে দিয়ে তাড়াতাড়ি করে মেয়েদের নিয়ে বেরিয়ে এসেছি, তো সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া করিনি। মেয়েদেরকে দিয়ে দিল মা ম্যাগি আর আমি খেলাম এগুলো। খেয়ে দিয়ে নিয়ে সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। বেরোতে আমার তাও মোটামুটি 8:30 হয়ে গেছিলো, কারণ আমি সবাইকে নিয়ে বাড়িতে পৌঁছেছিলাম 8টায়। খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোতে একটু সময় লাগবে আর রথতলা গেট তো পড়েছিল, তার জন্য কিন্তু আমাদের মেলায় যেতে আরও লেট হয়েছিল। আমি তো জীবনে কোনোদিনও রথতলা গেট খোলাই পাইনি। তো যথারীতি নো এন্ট্রির জন্য, মেলা যেহেতু একদিনের মেলা হয়, প্রচণ্ড ভিড় হয়, তার জন্য নো এন্ট্রি দিয়েছিল অনেক দূরেই। টুকটুকি থেকে নেমে আমরা পুরো হেঁটেই যাচ্ছি। এখানে মোট 3টে পুজো হয়। আগে হতো মাঠের ভেতরে, এখন এটা রোডে হয়, কারণ মাঠটার ভেতরে ঘিরে রেখে এত জিনিসপত্র করে মাঠটা ছোট হয়ে গেছে। পুজো মেলাতেই হতে পারে না। চারিদিক দিয়ে প্রচুর দোকানপাট বসেছে। যতদিন মেলা মাঠে হতো ততদিন না হয়েছে। তার বিয়ের পর তো আমি প্রথম আসলাম, মানে 9-10 বছর পর বলতে গেলে আমি গঙ্গা পুজোর মেলায় আসলাম। তাও আমার বর যেহেতু এখানে স্টল দিয়েছে সেটার জন্যই এসেছি, নয়তো আসতামই না। তো প্রথম মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করে দিলাম গঙ্গা পুজোর। 3খানা পুজো তোমাদের সাথে আজকে আবার শেয়ার করব। আমার তো বেশ ভালো লাগছে এইখানে মেলাটা এরকম রাস্তার দুধার দিয়ে বসেছে। বাড়ির সামনে মেলা বসলে যে আনন্দটা হয় সেটা হয়তো এই পাড়ার লোকরাই বুঝতে পারছে। আমরা তো তাও তো অনেকটা দূর থেকে এসেছি। তো মেলা টেলা ঘুরলাম। দুষ্টু বললো স্লাইম কিনবে, কি ওর ভূত চেপেছে স্লাইম নিয়ে খেলার, ওকে একটু স্লাইম কিনে দেওয়া হলো।
বাবা খাবে পটেটো স্প্রিং রোল সেন্টার, সুরজিতের একটা বন্ধু, তাদের দোকানে যে পটেটো স্প্রিং রোল সেন্টার বসেছিল এই প্যান্ডেলটার পাশেই, ওখান থেকে বাবার জন্য একটা আলু নিয়ে আসলাম, আর আমাদের সুরজিতের দোকান থেকে মোমো নিলাম, ভাইকে আর মাকে মোমো খাওয়ালাম। এই খেয়ে দিয়ে চলে গেছিলাম বাড়ি। আর তো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ একটা বাড়িতে একটা এমার্জেন্সি পড়ে গেছিলো, বাড়ির থেকে ফোন এসেছিলো, সেই জন্য বাড়িতে এসে সেই এমার্জেন্সি কাজটা মিটিয়ে পরের দিন বৃহস্পতিবার তার জন্য সমস্ত ফুল ফল নিয়ে এখন রওনা দিয়ে দেবো মেয়েদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি চলে আসলাম, বাবা আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল, আর তারপরে চলে আসলো সুরজিৎ বাড়িতে। সুরজিৎ বাড়ি আসাতে সুরজিৎকে বললাম ক্যামেরাটা একটু ধরতে, আর আমিও এখানে পার্সেলটা ওপেন করে নিলাম। তো পার্সেলটা যেহেতু ভালো এসেছে না খারাপ এসেছে, সেটা রিটার্ন ইস্যুও থাকতে পারে, তো সেই জন্য দেখলাম যে না ভালোই এসেছে, কোয়ালিটি মেটেরিয়াল সফট সব কিছু ঠিকঠাক আছে। আর আনার সাথে সাথেই প্রথমে একটা দরজাতে কিন্তু লাগিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, এসির হাওয়া কিন্তু আর বাইরে যাবে না। আর শরীরটা এত খারাপ লাগছিল যে মাথার মধ্যে এখন চপচপ করে তেল দিয়েছি, এবার চুলটাকে বেঁধে নিয়ে শুয়ে পড়বো। আর যা রান্নাবান্না হয়েছিল তাই তো খাওয়া দাওয়া, বিছনা টিছনা করাও হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো। টাটা, গুড নাইট।